1500 শতকের মাঝামাঝি সময় ইতালিতে এক ভয়াবহ যৌনরোগ মহামারী রূপ নিয়েছিল, সিফিলিস। এটি ছিল এক প্রাণঘাতী ব্যাধি যা শরীরের বিভিন্ন অংশ পচিয়ে ফেলত, হাড় পর্যন্ত ক্ষয়ে যেত এবং মৃত্যুর দিকে ঠেলে দিত। এই রোগ ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ ছিল সৈন্যরা। যুদ্ধ শেষে দেশে ফিরে আসা সৈন্যরা নিজেদের অজান্তেই সিফিলিসের জীবাণু বহন করত এবং এটি যৌন সম্পর্কের মাধ্যমে ছড়িয়ে যেত। এই পরিস্থিতিতে ইতালির বিখ্যাত চিকিৎসক গ্যাব্রিয়েল ফেলিপিও সমাধানের পথ খুঁজতে থাকেন। তিনি একটি প্রতিরক্ষামূলক নিলেন কাপড় তৈরি করলেন, যা বিশেষ রাসায়নিক দ্রবণে ভিজিয়ে শুকনো হতো। এটি পুরুষাঙ্গে পরানো হতো এবং রোগ প্রতিরোধে কার্যকর ছিল। তার দাবি ছিল 1100 জন ব্যক্তির উপর এই পরীক্ষাটি করা হয়েছিল এবং তারা কেউই সংক্রমিত হননি। এই ঘটনাটি ছিল ইতিহাসে কন্ডোমের প্রথম বৈজ্ঞানিক ব্যবহারের প্রমাণ। তবে লক্ষ্য করার বিষয়, এটি তখনও জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হয়নি, বরং যৌনরোগ প্রতিরোধের জন্যই তৈরি করা হয়েছিল। কন্ডোমের ইতিহাস হাজার বছরের পুরনো। এটি কি শুধুই জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হতো, নাকি যৌনরোগ প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছে? ইতিহাস ঘেঁটে দেখা যায় প্রাচীন মিশরীয়, চীনা এবং রোমান সভ্যতাতেও কন্ডোমের বিভিন্ন রূপ ছিল। কিন্তু আধুনিক কন্ডোম কিভাবে তৈরি হলো, কিভাবে এটি যুগে যুগে পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যতে কন্ডোম প্রযুক্তি কীরকম হতে পারে? কিন্তু ইতালির ফেলিপিও কি সত্যি কন্ডোমের প্রথম উদ্ভাবক? ইতিহাস বলে এর শেকড় আরও গভীরে। বহু সভ্যতার মধ্যেই এর প্রচলন ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে প্রাচীন মিশর সভ্যতা। প্রাচীন মিশরীয়রা প্রায় 3000 বছর আগে নিলেন কাপড় ও পশুর মূত্র থলি ব্যবহার করে এক ধরনের প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করত। ধারণা করা হয় এটি যৌনরোগ প্রতিরোধে সাহায্য করত। প্রাচীন চীনে ব্যবহৃত হতো তেলযুক্ত কাগজের তৈরি কন্ডোম। এটি ছিল খুবই পাতলা, আবার কার্যকারিতা নিয়েও প্রশ্ন ছিল। প্রাচীন রোমে সৈন্যরা যুদ্ধের সময় পশুর অন্ত্র দিয়ে তৈরি করত এক বিশেষ ধরনের গ্লাভস, যা যৌনরোগ প্রতিরোধের জন্য বেশ কার্যকর ছিল। তবে মজার ব্যাপার হচ্ছে, এইসব প্রাচীন কন্ডোম শুধুমাত্র যৌনরোগ প্রতিরোধের জন্যই ব্যবহৃত হতো, জন্ম নিয়ন্ত্রণের জন্য নয়। মধ্যযুগে যৌনরোগের প্রকোপ বেশ বেড়ে যায়। চিকিৎসকরা নতুন নতুন পদ্ধতি নিয়ে গবেষণা করতে শুরু করেন। ফেলিপিওর তৈরি নিলেন কন্ডোম ধীরে ধীরে ইউরোপ জুড়ে জনপ্রিয় হতে শুরু করে। তবে এটি মূলত অভিজাত শ্রেণীর লোকরাই ব্যবহার করতেন এবং তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 1600 সালের দিকে ইংল্যান্ডের এক ডাক্তার, ডক্টর কন্ডোম নামে এক ব্যক্তি, নতুন একটি প্রতিরক্ষামূলক উপাদান দিয়ে কাজ করছিলেন। অনেকে মনে করেন তার নাম থেকেই এই কন্ডোম শব্দটির উৎপত্তি, যদিও এ বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। তখন কন্ডোম পশুর অন্ত্র বা নিলেন কাপড় দিয়ে তৈরি করা হতো, যা ব্যবহারের পর ধুয়ে পুনরায় ব্যবহার করা যেত। এই কন্ডোমগুলো ছিল খুবই ব্যয়বহুল, তাই এটি কেবলমাত্র উচ্চবিত্তের লোকদের মধ্যেই সীমিত ছিল। কন্ডোমের ইতিহাস হাজার বছরের পুরনো হলেও আধুনিক কন্ডোমের যাত্রা শুরু হয়েছিল মূলত 19 শতকে। এই সময়ের আগেও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে কন্ডোম তৈরি করা হলেও সেগুলি ছিল অস্বাস্থ্যকর, ব্যয়বহুল এবং অস্বস্তিকর। তবে শিল্প বিপ্লব এবং বিজ্ঞানের উন্নতির ফলে কন্ডোম প্রযুক্তিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসে, যা এটিকে সহজলভ্য ও কার্যকর করে তোলে। 1844 সালে আমেরিকান উদ্ভাবক চার্লস গুডইয়ার ভলকানাইজড রাবার প্রযুক্তির উদ্ভাবন করেন। ভলকানাইজেশন এমন একটি প্রক্রিয়া যা রাবারকে আরও নমনীয়, টেকসই এবং শক্তিশালী করে তোলে। গুডইয়ারের এই আবিষ্কার কন্ডোম তৈরির ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনে। এই প্রযুক্তির ফলে তৈরি কন্ডোম ছিল তুলনামূলকভাবে মজবুত ও দীর্ঘস্থায়ী, যা ব্যবহারের সুবিধা অনেকটাই বাড়িয়ে দেয়। এরপর 1855 সালে প্রথম বাণিজ্যিকভাবে রাবারের কন্ডোম বাজারে আসে। এটি ছিল পুনরায় ব্যবহারযোগ্য এবং তুলনামূলকভাবে সস্তা। আগের তুলনায় এই কন্ডোম দীর্ঘস্থায়ী ছিল এবং রাবার হওয়ায় এটি সহজেই পরিষ্কার করা যেত। এই কারণে এটি সাধারণ জনগণের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তবে এই সময়ের কন্ডোমের মধ্যে একটা বড় সমস্যা ছিল, সেগুলো বেশ পুরু এবং কিছুটা অস্বস্তিকর ছিল। তবুও এটি তখনকার সমাজে যৌনরোগ প্রতিরোধ এবং জন্ম নিয়ন্ত্রণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। এরপর 1920 সাল, যখন ল্যাটেক্স কন্ডোম আবিষ্কার হয়। এই আবিষ্কার কন্ডোম প্রযুক্তির ইতিহাসে অন্যতম বড় মাইলফলক। ল্যাটেক্স কন্ডোম তুলনামূলকভাবে পাতলা, নমনীয় এবং আরও আরামদায়ক ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি একবার ব্যবহারযোগ্য, ফলে স্বাস্থ্যবিধি মেনে ব্যবহার করা অনেক সহজ হয়ে যায়।
রাবারের কন্ডোমের তুলনায় ল্যাটেক্স কন্ডোমের উৎপাদন খরচ কম হয় এবং এটি বাজারে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। সমাজে কন্ডোমের গ্রহণযোগ্যতা একদিনে তৈরি হয়নি। বিভিন্ন সময় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তনের কারণে কন্ডোমের ব্যবহার ও প্রচলন বৃদ্ধি পায়। বিশেষ করে 20-এর দশকের মাঝামাঝি ও পরবর্তী সময়ে কন্ডোমের ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 1960-এর দশক ছিল সেক্সুয়াল রেভলিউশন বা যৌন বিপ্লবের যুগ। পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে আমেরিকা ও ইউরোপে, তরুণ প্রজন্মের মধ্যে যৌন স্বাধীনতার ধারণা জনপ্রিয় হয়ে ওঠে। এ সময় নারীর ক্ষমতায়ন, জন্ম নিয়ন্ত্রণের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার গুরুত্ব বাড়তে থাকে। পিলের পাশাপাশি কন্ডোমও যৌন নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। পাশাপাশি কন্ডোমকে শুধু জন্ম নিয়ন্ত্রণের জন্য নয়, বরং যৌন রোগ প্রতিরোধের জন্যও ব্যবহার করা যেতে পারে। এ ধারণাও সমাজে ছড়িয়ে পড়ে। 1980-র দশকে কন্ডোমের ব্যবহার আরও ব্যাপকভাবে শুরু হয়, কারণ এইডস মহামারী ছড়িয়ে পড়তে শুরু করে। এইচআইভি বা এইডস একটি মরণ রোগ হিসেবে রূপ ধারণ করলে বিশ্বব্যাপী সরকার ও স্বাস্থ্য সংস্থাগুলো কন্ডোম ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিতে শুরু করে। কন্ডোমকে তখন যৌন রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে প্রচার করা হয়। বিভিন্ন স্বাস্থ্য সংস্থা, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ও জাতিসংঘের এইডস কর্মসূচি, কন্ডোম ব্যবহারের ব্যাপারে ব্যাপক জনসচেতনতা তৈরি করে। এ সময় বিভিন্ন দেশের সরকার কন্ডোম বিতরণের উদ্যোগ নেয়। উদাহরণস্বরূপ, থাইল্যান্ড সরকার কন্ডোম ব্যবহারের প্রচারণা চালিয়ে দেশটিতে এইডস সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। একইভাবে আফ্রিকা, ভারত সহ বিভিন্ন উন্নয়নশীল দেশেও কন্ডোমের ব্যবহার প্রচারের জন্য বড় উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে কন্ডোম যৌন রোগ ও জন্ম নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। এখন কন্ডোমের সহজলভ্যতা আগের যে কোনো সময়ের থেকে বেশি। সুপারমার্কেট, ফার্মেসি, অনলাইন স্টোর, সব জায়গাতেই এটি পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ড নিত্য নতুন প্রযুক্তির সাহায্যে আরও উন্নত ও আরামদায়ক কন্ডোম বাজারে নিয়ে আসছে। বর্তমানে এটি ব্যবহারে সচেতনতা বাড়ানোর জন্য নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক প্রচার অভিযান চালানো হচ্ছে। টেলিভিশন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও স্বাস্থ্য সংস্থাগুলো এটি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য সংস্থাগুলি কন্ডোম ব্যবহারের উপর গবেষণা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশে এর সচেতনতা বৃদ্ধি করে চলেছে। এছাড়া কন্ডোমের পরিবেশ বান্ধব প্রকল্প নিয়েও কাজ চলছে। বর্তমানে বায়োডিগ্রেডেবল কন্ডোম, অর্থাৎ এমন কন্ডোম তৈরি হচ্ছে যা পরিবেশের সাথে সহজেই মিশে যায় এবং প্লাস্টিক দূষণ কমায়। ন্যানো টেকনোলজি, গ্রাফিন ও হাইড্রোজেল ব্যবহার করে এমন কন্ডোম তৈরি করা হচ্ছে যা স্বয়ংক্রিয় লুব্রিকেশন করতে পারবে এবং নিজে নিজে ফেটে গেলে তা সতর্কও করতে পারবে। এছাড়া মহাকাশ অভিযানে থাকা নভোচারীদের জন্য এক ধরনের বিশেষ কন্ডোম তৈরির গবেষণা চলছে, যাতে শূন্য মাধ্যাকর্ষণেও এটি কার্যকর থাকে। আপনারা কন্ডোম সম্পর্কে কী ভাবেন? এটি নিয়ে কি আরও জানতে চান? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।